আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়ি অফিসে দুষ্কৃতী হামলা, অভিযুক্তকে গ্রেফতার করলো আসানসোল দক্ষিণ থানার পুলিশ। ধৃত ভিকি কেওড়ার পরিবারের দাবি তিনি মানসিকভাবে অসুস্থ, নিজের বাড়িতেও ভাঙচুর চালাচ্ছেন। মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। মনোজ, পুলিশ সূত্রে কি খবর? দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, সুমিতা, যে বিস্তারিতভাবে গতকাল আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা তাকে জেরা করে এবং তার থেকে যে তথ্য পাওয়া যায়, যে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে তার বাবার মৃত্যুর যে ডেথ সার্টিফিকেট, সেটার জন্য তাকে অনেকবার করে ঘুরতে হয়েছিল, কিন্তু তার জন্য সে স্থানীয় পুরসভায় যাবে। মন্ত্রীর বাড়িতে কেন হামলা চালালো, এই নিয়ে আরো বিস্তারিত জিজ্ঞাসাবাদের প্রয়োজন। সে কারণে আজকে তাকে আসানসোল আদালতে তুলে তাকে নিজেদের হেফাজতে নিতে চাইছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। ইতিমধ্যেই আসানসোল দক্ষিণ থানায় যে আফকার গার্ডেন অভিজাত এলাকা, যেখানে মন্ত্রী মলয় ঘটকের বাড়ি, সেই বাড়িতে যে নিরাপত্তা রক্ষীরা ছিলেন, একজন অফিসার এবং 4 জন কনস্টেবল, সেই 4 জন কনস্টেবলকে সেখান থেকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের জায়গায় নতুন 4 জন কনস্টেবলকে সেখানে কাজে নিযুক্ত করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং এই ধৃত রাজু কেওড়াকে নিজেদের হেফাজতে নিয়ে আরো বিস্তারিত তদন্ত করতে চায় পুলিশ। কেন, কি কারণে, শুধুমাত্র ব্যক্তিগত আক্রোশ নাকি এর পেছনে কারো ইন্ধন রয়েছে এই মন্ত্রীর বাড়িতে ঢুকে হামলা চালানোর? ধন্যবাদ। বালিঘাট ও বালিহল স্টেশনের মাঝে সিসিআর ব্রিজ সংস্কারের জন্য বালি ব্রিজে যান চলাচল নিয়ন্ত্রণ, আর তার ফলে যাত্রীদের ভোগান্তি। 2-3 কিলোমিটার হেঁটে বাস ধরতে যেতে হচ্ছে রাজচন্দ্রপুরে। দক্ষিণেশ্বর থেকে বালির দিকে যাওয়ার সমস্ত গাড়ি বাস ঘুরিয়ে দেওয়া হচ্ছে নিবেদিতা সেতু দিয়ে। বিপজ্জনকভাবে রেলিং এবং তারের জাল টপকে বাস ধরতে যাচ্ছেন অসহায় যাত্রীরা। একেবারে ঝুঁকি নিয়ে মাটিতে ঘষে এইভাবে রোলিং টপকাচ্ছেন কেন? দাদা আমরা দাদা এই কাটা তার পেরোতে গেলে পুলিশের সঙ্গে বচসায় জড়ান যাত্রীরা। এদিকে আনন্দের খবরের জেরে বিকল্প ব্যবস্থা হলো, দেখুন। মিনিট হাঁটছি, প্রচুর, আর বালি ব্রিজে কাজ হচ্ছে, আমরা শুনেছিলাম খবরটা, কিন্তু এইভাবে রাস্তা আটকে দেবে বুঝতে পারিনি। অফিস যেতে হচ্ছে, প্রচণ্ড লেট, এবার কি হবে জানি না। অফিসে গিয়ে সলভ যাবো এখন। বালি খাল থেকে হাঁটা শুরু করেছি, আপাতত কোনো কিছু গাড়ি নেই, বলছে টোল ট্যাক্স যেতে, টোল ট্যাক্স পর্যন্ত যেতে হবে হেঁটে, তারপরে কিছু বাস টাস পাবো, রাজচন্দ্রপুর থেকে যেতে হবে। দেখুন, আমাদের তো পুরো হেঁটে ওখান থেকে আসতে হচ্ছে। হ্যাঁ, বালিঘাট থেকে, বালিঘাটের থেকে ওখানে কোনো রকমের কমিউনিকেশন কিছু নেই, ওখানে কোনো বোর্ডও টাঙায়নি, কেউ কিছু বলছেও না কোথা থেকে বাস চলবে না চলবে। তো সেই জন্য ওখান থেকে হেঁটে আসছি। এখন এখানে কোথায় বাস পাবো সেটাও জানি না। আমি যাব ধুলাগড়, তো ধুলাগড় যাওয়ার জন্য যে বাস, সেই বাস কোথা থেকে পাবো সেটা কেউই বলছে না। ইভেন পুলিশরাও কেউ কিছু বলছে না, কোনো নোটিশ বোর্ড নেই, কিচ্ছু নেই। তো এটা সত্যিই খুব আমাদের জন্য দুঃখজনক যে এইভাবে কাজ শুরু করা বন্ধ হোক, কিন্তু এইভাবে কাজ শুরু করা সত্যি খুব দুঃখজনক।